ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১,০০০ ড্রোন ছুড়েছে ইরান। বিভীষিকাময় এক রাতে ছিন্ন ভিন্ন ইহুদিরা। ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প। ভয়াবহ যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব। হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে কঠোর বার্তা দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পাল্টা হামলা চালাতে তুরস্ক দেরি করবে না বলেছেন এরদোগান। ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিল উত্তর কোরিয়া, এক হাত নিল ইসরায়েলকে। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইরানে ইসরায়েলের হামলায় নিহত ৬৩৯, আহত ১৩২০। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটেছে প্রাণহানির ঘটনাও। এমনকি প্রাণঘাতী এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় সামনে এসেছে নতুন তথ্য। ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১,০০০ ড্রোন ছুড়েছে ইরান। গত শুক্রবার সংঘাত শুরু হওয়ার পর থেকে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ইসরায়েলি সেনাবাহিনীর ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, গত শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে এখন পর্যন্ত ইরান প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১,০০০টি ড্রোন ইসরায়েলের দিকে ছুঁড়েছে। এসব হামলার মধ্যে প্রায় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোতে আঘাত করেছে বলে তিনি সিএনএনকে জানান। এই হামলাগুলোতে এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জন ইসরায়েলি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সামরিক সদস্য উভয়ই রয়েছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলের উদ্দেশ্যে সেজিল ২ নামের দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস ৩ অভিযানের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। বিবৃতিতে বলা হয়, অতি ভারী ও দীর্ঘ পাল্লার সেজিল ২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ট্রু প্রমিস ৩ এর দ্বাদশ তরঙ্গের হামলা শুরু হয়েছে। অন্যদিকে ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প। ভয়াবহ যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না তিনি। মূলত ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা এটি দেখতে অপেক্ষা করছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদ মাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছেন তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না। ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা সেটাই দেখতে তিনি অপেক্ষা করছেন। এই পরিকল্পনার মধ্যে অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনায় রয়েছে ইরানের সুদৃঢ়ভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি পাহাড়ের নিচে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে সাধারণ অস্ত্রে এই স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব। শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এটিকে আঘাত করা সম্ভব। অপরদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবার এক্স পোস্টে তিনি স্পষ্ট বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যৎবাণী দেন। বৃহস্পতিবার এক্সে শি জিনপিং লেখেন, চীন জানে যে মহাশক্তিগুলো তাদের যুদ্ধযন্ত্রের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। তিনি পূর্বকার রাজবংশের ধ্বংসের ইতিহাস স্মরণ করেন। যুদ্ধবাজ মনোভাব কিভাবে একটি জাতিকে ধ্বংস করেছে তার বর্ণনা দেন। শি লেখেন, খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে শক্তিশালী কিন রাজবংশ যুদ্ধরত রাজ্যগুলোকে একত্র করে। তারা মহান প্রাচীর নির্মাণ করে এবং চীনের প্রথম সম্রাটের কাছে টেরাকোটা সেনাবাহিনীকে হস্তান্তর করে।
কিন্তু সৈন্যদের অবিরাম যুদ্ধে বাধ্য করে এবং সাম্রাজ্যের গৌরবের জন্য জনগণের রক্ত চুষে নেওয়ার পর এই রাজবংশ মাত্র 15 বছরের মধ্যে ধ্বংস হয়ে যায়। 5000 বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে যা আমেরিকা শিখতে অস্বীকার করে। সাম্রাজ্য শত্রুর কারণে পতন হয় না, তারা তাদের যুদ্ধযন্ত্রের অতিরিক্ত ক্ষুধার নিচে ভেঙে পড়ে। 750টি সামরিক ঘাঁটি দিয়ে বিশ্বকে ঘিরে রাখা এবং প্রতি বছর প্রায় $1 ট্রিলিয়ন ধোঁয়ায় উড়ে যাওয়ার সঙ্গে আপনি মার্কিন সাম্রাজ্য কি ইতোমধ্যে আপনার প্যারেডে সেই প্রেতাত্মার পতধ্বনি শুনতে পাচ্ছেন? অপরদিকে পাল্টা হামলা চালাতে তুরস্ক দেরি করবে না বলে হুঁশিয়ারি করেছেন এরদোয়ান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই দেশের সামরিক শক্তি বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার পার্লামেন্টে এক ভাষণে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। এরদোয়ান বলেন, যে কোনো ধরনের হামলার প্রতিরোধে তুরস্ককে সর্বদা প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তুরস্কের উপর হামলা এলে তার উপযুক্ত জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না আঙ্কারা। পার্লামেন্টে বক্তব্যে এরদোয়ান ইসরায়েলের আগ্রাসনের কড়া নিন্দা জানান। তিনি বলেন, তেল আবিবের হামলার প্রতিরোধ ইরানের অধিকার। তুরস্ক সবসময় শান্তির পক্ষে থাকলেও দেশের সার্বভৌমত্বে আঘাত এলে তার জবাব হবে কঠোর ও সুনির্দিষ্ট। এরদোয়ান আরও বলেন, আমাদের সামরিক সক্ষমতা এতটা উন্নতি করতে হবে যেন কেউ তুরস্কের বিরুদ্ধে আক্রমণের কথা চিন্তাও করতে না পারে। অপরদিকে ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিল উত্তর কোরিয়া, এক হাত নিল ইসরায়েলকে। ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা KCCNA এক প্রতিবেদনে জানিয়েছে, এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এই ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। এতে আরও বলা হয়, বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি। এদিকে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। টানা কয়েকদিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 600 মানুষ নিহত হয়েছে ইরানে। প্রাণঘাতী এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আগামীকাল শুক্রবার এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল 10টায় জরুরি বৈঠকে বসতে চলেছে। এর আগে ইরান জাতিসংঘে এক চিঠিতে জানায়, সংঘাত বিপজ্জনকভাবে বেড়ে গেছে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ক্রমবর্ধমান ও অনস্বীকার্য প্রমাণ রয়েছে। এই অভিযোগ তুলে ইরান জরুরি বৈঠকের অনুরোধ করে জানায়, আর সেটি সমর্থন করে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া।